أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد والفجر وليال عشر আল্লাহ সূরা ফজর কসম খেয়েছেন ওয়াল ফজর, আমি সকালের কসম করছি। ওয়ালায়ালিন আশর, এরপর বললেন 10 রাত্রির কসম করছি। কোন সেই 10 রাত? মুফাসসিরগণ বলছেন জিলহজ মাসের প্রথম 10 রাত। ওয়ালায়ালিন আশর, জিলহজ মাসের প্রথম 10 রাত। জিলহজের চাঁদ উঠার পর এই প্রথম 10টা দিন আল্লাহর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। এর দিন যেমন গুরুত্বপূর্ণ, রাত তেমন গুরুত্বপূর্ণ। আল্লাহ নবী বললেন, মা আমেলা ইবনে আদামা মিন আমালি সালিহা আহাব্বা ইলাল্লাহি মিন হাযিহিল আইয়ামিল আশর। আল্লাহ নবী বললেন, বনি আদম যত আমল করে, এই 10 দিনের আমলের চাইতে প্রিয় আমল আল্লাহর দরবারে আর কোনটাই নেই। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, কেউ যদি আল্লাহর পথে জিহাদ করে সেটাও কি এই 10 দিনের আমলের চাইতে প্রিয় নয়? আল্লাহ নবী বললেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, না, আল্লাহর পথে জিহাদ করলেও এত প্রিয় হবে না। ইল্লা রাজুলুন ক্বাদ খরাজা মিন নাফসিহি ওয়া মালিহি ওয়া লাম ইয়ারজা মিনহু শাইআ। বললেন, ওই লোকের কথা ভিন্ন যে ব্যক্তি তার জান মাল নিয়ে আল্লাহর রাস্তায় বের হলো আর আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেল, সবকিছু হারালো, সেই লোকের কথা ভিন্ন। কাজে এই 10 দিনের আমল আল্লাহর কাছে এত প্রিয়, এর চাইতে প্রিয় আমল আল্লাহর কাছে আর কোনটাই নাই, জিহাদ করাও না। এখন প্রশ্ন হলো, তাহলে এই 10 দিন কি আমল করতে পারি আল্লাহর কাছে? আল্লাহ নবী বিশেষ বিশেষ আমলের নির্দেশ দিয়েছেন। একটা আমল, হ্যাঁ হ্যাঁ একটা আমল আল্লাহ নবী বলছেন, সিয়ামু ইয়াউমে আরাফা আহতাসিবু আলাল্লাহ আই ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতী বা'দাহু। আল্লাহ নবী বলেছেন, যে ব্যক্তি আরাফার দিন রোজা রাখবে, আরাফার দিন রোজা রাখবে। আরাফার দিন মানে জিলহজের 9 তারিখ। জিলহজের 9 তারিখ যে ব্যক্তি রোজা রাখবে, আল্লাহ তার পূর্বের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন, পরবর্তী 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। আজ আমরা একটা আমল পেলাম। এখন দেখেন, আরাফার দিন, আরাফার দিন কিন্তু আরাফার ময়দানে যারা থাকে তাদের জন্য রোজা না, রোজা হচ্ছে বাইরের মানুষের জন্য। আরাফার ময়দানে যারা থাকে তাদের জন্য, কারণ তাদের জন্য রোজা রাখাটা খুব কষ্টসাধ্য ব্যাপার। ওই রোজা হচ্ছে বাইরের মানুষের জন্য। এখন আমাদের সমস্যা হলো, সৌদি আরবে যেদিন জিলহজের 9 তারিখ আরাফার ময়দানে সবাই জড়ো হচ্ছে, ওই দিন আমাদের এই জায়গায় 8 তারিখ। আমাদের এই জায়গায় 8 তারিখ। সুতরাং আমরা যদি সন্দেহাতীত ভাবে এই সওয়াব লাভ করতে চাই, আমাদেরকে রোজা রাখতে হবে জিলহজের 8 তারিখ 9 তারিখ, এই 2 দিনই আমাদের রোজা রাখতে হবে। এটা ম্যান্ডেটরি। কেউ যদি মনে করেন আমি জিলহজ মাসের প্রথম থেকে শেষ প্রথম 10 দিন, 10 দিন তো সম্ভব না, 9 দিন রাখতে হবে, তো প্রথম 9 দিন আমি রোজা রাখবো, সেটাও রাখতে পারেন, সেটা তার ইচ্ছা। কিন্তু আব্বা মনে হয় নির্দেশ দিতেন, বলতেন 2.5 দিনের কথা বলতেন না।
যেহেতু আমরা ঈদের দিন যাওয়ার সময় কোনো কিছু না খেয়ে যাই, সুতরাং এই রোজার প্রতি খুব তাকিদটা বেশি ছিল। গেল। দ্বিতীয় একটি আমল হলো জিলহজ আসার পর হাত এবং পায়ের নখগুলো না কাটা। জিলহজ মাস আসার পর হাত এবং পায়ের নখগুলো না কাটা। মোচ কাটতে কিন্তু কোনো সমস্যা নেই, গোপন স্থানের লোম কাটতে সমস্যা নেই। রেস্ট্রিকশন দুটোর প্রতি, হাত এবং পায়ের নখ, এ দুটো কাটা যাবে না। না কাটাটা সুন্নাত। কাটতে হবে কোন সময়? কোরবানির পর। কোরবানির পর এই নখগুলো কেটে ফেলতে হবে। এটা হচ্ছে এই জিলহজের 10 দিনের আমলের মধ্যে অন্তর্ভুক্ত। তৃতীয় আমল হলো আরাফার রাতের আমল। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার riwayate বর্ণিত হচ্ছে, ইফতাতাহাল্লাহু বাবার রাহমা ফি আরবাঈ লাইলাতিন। আল্লাহর নবী 4টি রাতে তার রহমতের দরজাকে খুলে দেন। 4টি রাতে তার রহমতের দরজাকে খুলে দেন। 2 ঈদের রাত, আরাফার রাত, আর শবে বরাতের রাত। এজন্য মনে রাখবেন, আরাফার রাতে ইবাদত বন্দেগী করা এটা আমাদের জন্য কর্তব্য। এটা গুরুত্বপূর্ণ রাত। সবার অফিস ছুটি হবে কবে? হ্যাঁ, বৃহস্পতিবার ছুটি হয়ে যাবে। আপনাদের হবে, তোমাদের কবে ছুটি? হ্যাঁ, 15 তারিখ। ঈদ কবে? হ্যাঁ, 15 তারিখ। 17। তোমরা হয়তো আরাফার একটা রাত পাইতে পারো, বাবা জাগতে পারো, সমস্যা নেই। তো এই রাতটা হচ্ছে গুরুত্বপূর্ণ রাত। এই রাতে ইবাদত বন্দেগী করা এটা আল্লাহর বিশেষ একটা রাত, আরাফার রাত, যে অর্থাৎ 8 তারিখ দিবাগত রাত, জিলহজ মাসের 8 তারিখ দিবাগত রাত। আমাদেরও তাহলে 2টা রাত কাজ করতে হবে আর কি। 2টা রাত কাজ না করলে আরাফাকে আমরা অ্যাডজাস্ট করতে পারবো না। গেল কয়টা আমল গেল? রোজা রাখা, হাত পায়ের নখ না কাটা, আরাফার রাত্রি জাগ্রত থাকা। জিলহজ মাসের 9 তারিখ ফজর থেকে নিয়ে শুরু করে 13 তারিখ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের শেষে তাকবীর বলা। প্রত্যেক ফরজ নামাজের শেষে তাকবীর বলা, এটা ওয়াজিব। পরবর্তীতে পড়তে হবে, যেহেতু ওয়াজিব, পরবর্তীতে আদায় করে দিবে। কেউ বলতে ভুলে গেল, পরে কাজা করে নিবে। হ্যাঁ, পরবর্তী সময়ে যখনই মনে পড়বে, ওয়াজকুর রব্বাকা ইজা নাসিতা, যখন ভুলে যাও, মনে পড়ে আল্লাহর কথা, তখনই তার জিকির করে নাও। এক ওয়াক্ত ছেড়ে গেছে, পরবর্তীতে মনে হয়েছে হায় হায় সর্বনাশ, আমি তো এর আগের ওয়াক্ত তো করিনি, এটা পড়ে নিতে হবে। এটা কিন্তু ওয়াজিব, মনে রাখতে হবে। তো তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর নামাজের শেষে জোরে জোরে এই তাকবীর গুলো বলতে হবে। আল্লাহ নবী একটি কথা বলেছেন, এই 10 দিনে আল্লাহর বান্দা যত আমল করে, আপনি 10 দিন সারা রাত জাগলেন,
10 দিন দিনেও রোজা রাখলেন, নখ কাটলেন না, অনেক তসবিহ তাহলিল করলেন। আল্লাহ নবী বলতেছেন, যত আমল করে না কেন, বান্দার কাছে সবচাইতে প্রিয় আমল হলো জিলহজ মাসের 10 তারিখে রক্ত প্রবাহিত করা। এর চাইতে পছন্দের আমল আল্লাহর দরবারে আর কোনোটাই নাই। একটা আশ্চর্য ব্যাপার না? আপনি নামাজ পড়লেন, তসবিহ পড়লেন, তাহলিল করলেন, যা কিছু করলেন, আল্লাহ নবী বলতেছে এগুলো সবচাইতে প্রিয় আমল হলো জিলহজ মাসের 10 তারিখে একটা পশু আল্লাহর দরবারে কোরবানি করা, পশুর রক্ত প্রবাহিত করা। এর চাইতে প্রিয় আমল আল্লাহর কাছে আর নাই। এত আমল করে আল্লাহকে খুশি করতে পারতেছেন না? বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে একটা পশু কোরবানি করে দিলে আল্লাহ যত খুশি। এবং আল্লাহ বলতেছেন, আমি আল্লাহ বলতেছি, এই পশুর রক্ত মাটিতে পড়ার আগেই সেটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। পশুর রক্ত মাটিতে পড়ার আগে সেটা আল্লাহর দরবারে গৃহীত হয়ে যাবে, এটা কবুল হয়ে যাবে। ফাতুবু বিহা, আল্লাহ নবী বলতেছেন হাদিসের ভাষায়, ফাতুবু বিহা নাফসাক, সুতরাং তোমরা এর দ্বারা তোমাদের নফসকে পবিত্র করো। দেখবেন ঈদ আসলেই একদল মানবতাবাদী স্বেচ্ছার হয়ে যায়, হায় হায় এত গরু কোরবানি করতেছে, গরুর রক্ত প্রবাহিত করতেছে। ওই দিন দেখলাম ফেসবুকে এক নাস্তিক, সে খুব সরব এই ব্যাপারে, গরু কোরবানি করতেছে, এটা পশুর উপর জুলুম করছে। অথচ প্রায় 1 বছর আগে উনি এক কাবাবের দোকানে গিয়ে কাবাব খেয়ে সেটার পোস্ট দিছিল যে এইরকম কাবাব না খাইলে তো জীবনটাই বৃথা। এখন লোকজন ওইটার স্ক্রিনশট নিয়ে রাখছে, নিয়ে রেখে এখন ওই পোস্টের নিচে এখন কমেন্ট করতেছে যে এই যে তুমি 1 বছর আগে কাবাব খেয়ে তুমি কমেন্ট করছিলা যে কাবাব খাইতে এত মজা, তো গরুর গোস্ত যখন পোড়ায় কাবাব খাওয়া হয় তখন তোমার গায়ে কিছু লাগে না কি, আর কোরবানি আসলে, কোরবানি দিতে গেলে তখন তোমার অন্তর জ্বালা শুরু হয়। এগুলো হচ্ছে খোদাদ্রোহী মুনাফিক, খোদাদ্রোহী মুনাফিকেরা। বান্দা যত আমল করে, একটা পশুর রক্ত প্রবাহিত করার চাইতে প্রিয় আমল আল্লাহর দরবারে আর কোনটাই হয় না। বলবেন হুজুর অভাবে আছি, কোরবানি কেমনে দিব? কোরবানি না দিলে অভাব মুক্ত হবে কেমনে? অভাব মুক্ত হওয়ার জন্যই তো কোরবানি দিবেন। জীবনে ধার করে ঘুরতে গেছেন, বেড়াইতে গেছেন, ধার করে টিভি কিনছেন, ধার দারাজ করে জীবনে অনেক কিছু করছেন, কিন্তু যখন আল্লাহর কাজ করতে যাওয়া হয় তখন মসলা বের হয়, কোনটায় ধার জায়েজ, কোনটায় ধার না জায়েজ। আল্লাহ তো বান্দাকে পরীক্ষা করে। আমি বলছি বান্দারে, দেখি না ও কি করে। আল্লাহর কিছু বান্দা আছে, যদি বলে তুই মর, তো মরতে রাজি। ইব্রাহিম আলাইসাল্লাম রে বলছিল তোর ছেলেরে কোরবানি কর, আল্লাহ তো দেখার জন্য কি, কিন্তু তিনি ঠিকই ছেলেকে নিয়ে গিয়ে গলায় ছুরি চালাই দিয়েছে। পরীক্ষা ছিল আল্লাহ, কারণ আল্লাহ নির্দেশ করছে কোরবানি কর, এটা তোর উপর ওয়াজিব। এখন করবেন কি করবেন না সেটা আপনাদের ব্যাপার। তো দৃঢ় নিয়ত থাকলে সম্ভব, সম্ভব। আল্লাহ কিন্তু এই কোরবানির দ্বারা অনেককে অভাব মুক্ত করে দেন।
বাস্তবে না। কোরবানির কারণে আল্লাহ তার অভাব মুক্ত করে দিয়েছে। বহু দৃষ্টান্ত আছে। দেখা গেছে 1 বছর কোরবানি শুরু করেছে, পরবর্তী বছরগুলোতে আর কোরবানি মিস হয় না। কোরবানির ধর্মীয় ভাব গাম্ভীর্যতা এখানে। আল্লাহ এই কোরবানির দ্বারা মানুষের রুজি রিজিকে বরকত দিয়ে দেয়। আল্লাহ বহু অভাব থেকে তাকে মুক্ত করে দেয়, বহু বিপদ আপদ থেকে আল্লাহ তাকে হেফাজত করে। আপনি টাকা জমায় রাখবেন, আল্লাহ চাইলে কত দিক থেকে টাকা খরচ হয়ে যেতে পারে। এখন ধরেন আপনার কোরবানি দিলেন না, সামর্থ্য আছে আপনার, বাইপাস করতে গেলে আপনার কত খরচ হবে? এখন তো এগুলো নিত্য নৈমিত্তিক ব্যাপার, ওখানে মানুষ টাকা খরচ করতে পারে, কিন্তু আল্লাহর দরবারে কিন্তু 1 ভাগ দিয়ে দিলেই এগুলো সব ঠান্ডা হয়ে যেত। তো আমাদের কৌশল জানতে হবে। আল্লাহকে রাজি এবং খুশি করার কৌশল যদি মানুষ আয়ত্ত করতে পারে, মানুষের জীবন চলার পথ অনেক সহজ হয়ে যায়। এই জন্য আল্লাহ নবী বলেছেন, আমি তোমাদেরকে কৃপণতা থেকে সাবধান করছি। কৃপণতার কারণে তোমাদের পূর্বের যুগের অনেক গাঁও ধ্বংস হয়ে গেছে। দানের যে কি মাহাত্ম্য, দান ছাড়া আল্লাহ একজন মানুষকে উপরে উঠায় না, এটা মনে রাখবেন। আর কোরবানি হলো অন্যতম একটি দান, বিশেষ করে যাদেরকে আল্লাহ সামর্থ্য দিয়েছে। সবাইকে কিন্তু আল্লাহ সামর্থ্য দেয়নি, যাদেরকে সামর্থ্য দেয়নি তারা মন খারাপ করিয়েন না। তাদের মন খারাপ করার কারণ নাই, আল্লাহ আপনাদেরকে ধরবে না। কিন্তু যাদেরকে সামর্থ্য দেওয়ার পরেও কোরবানি করলো না, আল্লাহ নবী বলেছেন তারা যেন আমার ঈদের জামাতে না আসে। সামর্থ্য দেওয়ার পরেও যে ব্যক্তি কোরবানি করলো না, সে যেন আমার ঈদের জামাতে না আসে, আল্লাহ নবী সতর্ক করে দিয়েছেন। সুতরাং আমরা চেষ্টা করব সঠিকভাবে যেন আল্লাহ যতটুকু সাধ্যের মধ্যে কুলায়, 1 ভাগ হলেও কিন্তু কোরবানি দিলেও আদায় হয়ে যাচ্ছে, একটা ছোট প্রাণী দিলেও হয়ে যাচ্ছে। আপনাকে যে গরুই দিতে হবে এমন কোনো কথা আছে? আপনি হক আদায় করেন। যদিও বাস্তবতা এখন মানুষের অভাব অভিযোগ অনেক, দ্রব্যমূল্যের বৃদ্ধি এবং আমাদের প্রচার মাধ্যমে দাম উঠানো। ওই দিন দেখলাম একটা ছাগলের দাম চাচ্ছে 15 লক্ষ টাকা। হ্যাঁ, এগুলা হচ্ছে সব উড়া খবর, মানে এগুলা হলো প্রচার। ওই যার কাছে বিক্রি করছে সেও ওই মানে ওদেরই ঠিক করা কাস্টমার, এটা দিয়ে ওরা দাম উঠাইলো আর কি। এই যে দেখো বিক্রি হয়, তোমরাও কিনতে পারো, মানুষ তো কিনে, তুমি কিনবা না কেন? গরুর দাম 1.5 কোটি টাকা চাচ্ছে, 1.5 কোটি টাকা গরুর দাম। বলতেছে এটা বলে বংশীয় গরু, তার বাপ তার দাদাও বলে, বংশ পরম্পরার গরু বলে। এটা এগুলো হচ্ছে জাস্ট শুধু এক, ঠিক আছে?
মানুষের কাছে টাকা থাকলেও এখন যে পরিস্থিতি, এত দাম দিয়ে গরু কিনবে না। দুদক যেইভাবে লাগছে পুলিশের আইজির পেছনে, কি পুলিশের সাবেক আইজি এখন দেশ ছেড়ে পালায় বেড়াচ্ছে, 1.5 কোটি টাকা দিয়ে গরু কিনা এত সোজা? 70-80 লাখ টাকা দিয়ে গরু কিনা, এটা কি মানুষ চিন্তা করতে পারছে কোনোদিন? এগুলো এখন দেখাচ্ছে কেন? যাতে দাম বাড়ে, আর কিচ্ছু না। এগুলো প্রচার করতেছে কেন? দাম বাড়ানোর কারণে। এগুলো কৌশল। যাই হোক, এই সমস্ত জিনিস নিয়ে আমাদের চিন্তা করতে হবে। তো বাংলাদেশের গরুর দাম যেভাবে বাড়ছে, বাজার যেভাবে কুক্ষিগত হয়েছে, দেখেন বড় বড় ফার্মের মালিক কারা? তারাই সিন্ডিকেট করে, তারাই দাম বাড়াচ্ছে। কষ্ট হচ্ছে সাধারণ মানুষের। বড় হ্যাঁ বড় দেখেন কারা, খবর নেন বড় বড় মালিক কারা, ফার্মের মালিক। আমরা কোনোভাবেই এই সিন্ডিকেটের বাইরে যেতে পারছি না। দ্রব্য মূল্যের দাম তারাই বাড়াচ্ছে, কষ্ট হচ্ছে আমাদের সাধারণ মানুষের। কাজেই এই সব কিছুকে সামনে রেখেই আমাদের এগিয়ে যেতে হবে। আজকে বর্ডার খুলে দিলে এই সিন্ডিকেট এমনি ভেঙে যাবে। ইন্ডিয়ান গরু যদি আসে খালি বাংলাদেশে, বর্ডারটা খালি খুলে দিক না। এখন আপনি বর্ডার বন্ধ করে রাখবেন দেশি গরুর বিপ্লবের জন্য, ঠিক আছে, দেশে মানুষ উৎসাহিত হবে। এরা যদি সিন্ডিকেট না করতো, আপনি বর্ডার বন্ধ রাখতে পারতেন। এদের এই সিন্ডিকেট ভাঙার জন্য বর্ডার খোলা উচিত। গরুর গোস্তের কেজি কত হয়েছে এখন? দাম তো যত বাড়াচ্ছে তত তো আপনি খাচ্ছেন, মানুষ তো খাচ্ছে, না খাই তো বসে নেই। দাম বাড়াবে না কেন? 700 টাকা কেজি করলেও খায়, 1000 টাকা কেজি করলেও খায়, দাম বাড়াবে না কেন? এই যে অবস্থা আমাদের, তো এগুলো বলার ভাষা নাই। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। দেখি কারা আছে। এখানে কমেন্টস আসেনি, ওই কমেন্ট নাই। মোহাম্মদ ইয়াসিন মিসবাহ, ফারহান আহমেদ, মোহাম্মদ রুমি, লুমা তাবাসসুম লুবনা, খাদিজা মেরি, তারেক আজিজ, নুরুল ইসলাম ফরিদপুর ভাই আছেন, সোহেল আহমেদ, একে আজাদ, প্রিন্স আব্দুল মোতালেব, ওমর শরীফ, মুস্তাহিদ নূর মাহিন। মাহিনকে অনেকদিন ক্লাসে পাই না। সৈয়দ ইত্তেহাদুল আজমাইন, এই যে ইত্তেহাদুল আজমাইন, এও আসে না অনেকদিন ক্লাসে। সৈয়দা আমরিন শরীফ, সাজ্জাদ রহমান, নুরুল ইসলাম ফরিদপুর, আব্দুল আজিজ, মোহাম্মদ কবির হোসেন, শাকির ইবনে খলিলুল্লাহ, নাজিমুদ্দিন ভাইয়ের ফ্যামিলি আছেন, শফিকুল ইসলাম শাওন, কামরুল আনাম, মারুফুর রহমান, সুরাইয়া আক্তার, এইচ.কে কনক। আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। اللهم آمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من
ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور رحيم الودود اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم